কি কি সঙ্গীত জগতের গুরুদেব রূপমদার সাথে দেখা পাকামো নাকি? হ্যাঁ বন্ধুরা, আজ আমার সাথে এমন একটা জিনিস হবে যেটা আমি স্বপ্নেও ভাবিনি। না মানে স্বপ্ন দেখেছিলাম কিন্তু বাস্তবে ভাবিনি। মানে এমনটা ঠিক মানে বাস্তবে সম্ভব হতে পারে এর বলে আমার কল্পনায় ছিল না। তো যেদিন আমি জানতে পারলাম যে গুরুদেবের সঙ্গে আমার দেখা ইতিমধ্যেই হতে চলেছে, তো সেদিন আমি ভাবলাম দেখা যখন করব তখন দেখাটাকে আর একটু স্মরণীয় করে রাখি। যেমন ভাবা তেমন কাজ। তো বেশি না ভেবে সরাসরি আমি একটা পেজ নিয়ে এবং গ্রাফাইট পেন্সিল দিয়ে শুরু করলাম আঁকার কাজ, এবং করতে না করতেই প্রায় 6-7 ঘন্টার মধ্যে আমার কাজটা কমপ্লিট হয়ে গেল। ফাইনালি আমার ছবি আঁকা তো রেডি। তো সকালবেলা ছবি যখন কমপ্লিট তখন আমি এই দেখো আমাদের সেই ছবিটা, যেটা আমি অলরেডি এঁকে ফেলেছি। কিন্তু 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 ছবিটাতে ফ্রেম করতে হবে। সেই জন্য ফ্রেম করার জন্য আমি সরাসরি বসিরহাটে চলে গেলাম, এবং বসিরহাট থেকে ফ্রেম করে সোজা ভ্যাবলা থেকে ট্রেন ধরে পৌঁছে গেলাম ঢাকুরিয়া। এবং ঢাকুরিয়া পৌঁছে গিয়েই কিছুটা হেঁটে পৌঁছে গেলাম গুরুদেবের স্টুডিওর কাছাকাছি জায়গা। গুরুদেবের জায়গা মানে একটা আলাদাই মহল। আমি যেহেতু অনেক দূর থেকে এসেছি, তো রাস্তা যেতে যেতে আমি আগে স্টুডিওর দাদাদের কাছে ফোন করলাম। দাদারা বলল যে আমাদের অনুষ্ঠানটি হবে সন্ধ্যে 6টার দিকে। তো ততক্ষণ আমি পুরো জায়গাটাকে ঘুরে দেখলাম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকুরিয়াতে, এবং কালকে থেকে একটা দিচ্ছিলাম যে আমার একটা দারুণ জিনিস হতে চলেছে আজকে আমার সাথে। তো কি হবে আজকে? তো আজ বিষয়টা হবে সন্ধ্যে 6টার দিকে। তো বন্ধুরা, কালকে থেকে আমি একটা ছবি আঁকছিলাম। তোমরা অবশ্যই দেখেছো, আমার স্ট্যাটাস দিয়েছিলাম। আর যারা আমার হোয়াটসঅ্যাপে নেই তারা অবশ্যই জানো না। তো ছবিটা আঁকছিলাম, কিন্তু আজ দিতে পারবো কি এইটা ভেবেই আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল। এবং তার আগে কিছু কাজ আছে, সেগুলো মিটিয়ে নিই। কিছুক্ষণ ওয়েট করার পরে যখন স্টুডিওর দাদারা আমাকে ফোন করে বললো যে তুমি স্টুডিওতে এসো এবং ভিতরে বসো, বাইরে থাকতে হবে না, তখন আমি স্টুডিওটা ভিতরে গেলাম এবং আমাকে ভিতরে স্টুডিওর মধ্যে বসতে বলা হলো। এবং গিয়েই তো আমি আমার যা পরিবেশটাকে যা এস্থেটিক লাগলো, এবং চারিদিকে রূপমদার ছবি, মানে আমাদের গুরুদেবের ছবি, এবং কিছু ট্রফি মেডেল সব কিছুই আছে, কিন্তু তার মাঝে আমি বসে আছি, সেটা আমার বিশ্বাস হচ্ছে না। মানে সত্যি তখন আমি প্রায় ভাবছিলাম যে আমি কোনো এক স্বপ্নের জগতে ভাসছি, যেখানে চারিদিকে রূপমদার ছবি, পোস্টার টাঙানো। সেখানে ওয়েট করতে করতে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে এলো, এবং সন্ধে 6টায় আমাদের গুরুদেব এন্ট্রি নিল। তখন Thank you so much for coming. Happy New Year in advance. হ্যাপি নিউ ইয়ার। মৌসুমি ঠান্ডা লেগেছে গোকুরমে সন্ধ্যে 6টার অনুষ্ঠান আমি দুপুর 3টের মধ্যে দেখতে আসার কারণে আমাকে সকলের আগে দেওয়া হয়েছিল, এবং আমি ঘরে গিয়েই পুরো রূপমদাকে দেখে পুরো হয়ে গেছি। মুখে যেটুকু বলার ইচ্ছে ছিল কিচ্ছু বলে উঠতে পারেনি, শুধু অবাক দৃষ্টিতে চেয়ে থেকেছি এবং বলেছি, রূপমদা আমি আপনার জন্য একটা ছবি এঁকে এনেছি। সেইভাবেই দেখা হলো রূপমদার সাথে। অসাধারণ একটা মুহূর্ত ছিল। তো এইটুকুই ছিল আজকে, এবং আশা রাখি আবারও দেখা হবে আমার গুরুদেবের সাথে, এবং আবারও হয়তো কোনো ছবি দিতে পারবো তাকে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। তোমরা তোমাদের মন্তব্য কমেন্টে জানিও এবং শেয়ার করে দাও সকলের সাথে। ব্যাস এইটুকু। গুড বাই।